এই যে দেখুন সব কেটে নিচ্ছি, এক এক করে কেটে নিচ্ছি, ফুলকপি কেটে নিচ্ছি। ঠিক আছে, কেটে নিচ্ছি, একসঙ্গে এগুলোকে ভেজে নেবো। এই যে চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, চালটাকে করবো একসঙ্গে করে। এই যে বিনস কেটে রেখে দিয়েছি, দিয়ে একত্রে মিলিয়ে রাইসটাকে ফ্রাই করবো। ফ্রাই করে একটু অল্প ফ্রাই করবো, গোবিন্দকে ওইটাই ভোগ দেবো আজকে। ওকে ভাজছি, এগুলো তুলে দিচ্ছি, দিয়ে এর উপর রাইসটা দেবো। এভাবে বানাবো আমি দেখাবো। দেখুন ভাজা হচ্ছে, আর ওইদিকে রাইসটা একটু স্টিম করে নিই, করে নিয়ে দিয়ে ফ্রাইড রাইসটা করবো এইভাবে, উপর থেকে করে করবো। ওকে, বাই বাই নয়, চপ করে দিচ্ছি টমাটো দিতে দিয়ে সব দিচ্ছি। দেখুন আমি রাইসটা এবারে দিতে দেবো। ঠিক আছে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিক্স করে নেব। বেশি কিছু দেওয়ার নেই, আর ছিল দিয়েছি, ভেজিটেবলসটা ভিজে নিয়েছি, এভাবে আমি মিক্স করছি একদম, মানে খুব অল্প সময়, খালি প্রিপারেশনটা একটু এগিয়ে নিতে হবে, ব্যাস, খুব একটা সময় লাগবে না। ভেজিটেবলস দিয়ে এটা কী কী দিলাম তাহলে আমি টমাটো দিলাম, আমি দিলাম ফুলকপি, আমি দিলাম গাজর, আমি দিলাম মিষ্টি আলু, আমি দিলাম মিষ্টি আলু ছিল আলু না দিয়ে আমি মিষ্টি আলু দিলাম, লেগেছে প্রত্যেকে মিলিয়ে দিলাম। একটা সুন্দর সকালের জন্য আমার খুব রান্না হয়ে গেল আজকে। মিক্স ভেজিটেবলসওয়ালা কাজু কিশমিশও দিয়ে দেবো, কিশমিশ দিয়েছি, ঠিক আছে কিশমিশ দিয়েছি, দিয়ে দিয়েছি। এবারে আর কিছু দেওয়ার নেই, দেওয়ার বলতে দেখুন এটা কমপ্লিট রান্না। আমি গরম মশলা একটু দিয়ে দেবো, আমি ভাজাটাতে আমি একটু কপি সিডস দিয়েছি, সিডস মানে পোস্ত, আমি ঠাকুরকে অত ভাজা আর এইটা দিয়ে আমি কমপ্লিট রান্না হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেছে আমার। কাজু কিশমিশ লঙ্কা ফুলকপি, দেখুন ফুলকপি কাজু কিশমিশ লঙ্কা আমি আর আলাদা করে সাজাবো না, একদম গোবিন্দর জন্য যেটা সাজাবো সেটা দেবো এরকম করে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম চট জলদি রান্না করে এসে করলো, নিরামিষ খাবেন তখন এরকমভাবে করবে। ভেজিটেবলস কি কলা। হরে কৃষ্ণ, বাই বাই বন্ধুরা, বাই বাই বাই।